বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, কেউ ঢাকায়, কেউ বা বিদেশে। বাকিদের কেউ কারাগারে, আর কেউ এলাকায় আছেন স্থানীয়দের ভাষায় টাকা পয়সা খরচ করে বিভিন্ন জনকে ম্যানেজ করার মাধ্যমে। বিভাগীয় শহর, জেলা, উপজেলা, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও একই চিত্র। মূলত বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সাংগঠনিকভাবে বিপর্যস্ত আওয়ামী লীগ। প্রকাশ্যে নেই নেতাকর্মীরা, দলীয়ভাবে সুনির্দিষ্ট কর্মসূচি বা দিক নির্দেশনাও নেই তৃণমূলে। এই অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হয়ে নেতাকর্মীদেরকে সাংগঠনিকভাবে সক্রিয় করে তোলার পরিকল্পনার কথা এরই মধ্যে গণমাধ্যমে জানিয়েছেন। বলা হচ্ছে, দলের পক্ষ থেকে ধাপে ধাপে কর্মসূচি সহ হরতাল ও অবরোধের কথাও চিন্তা করছে আওয়ামী লীগ। তবে তৃণমূলে যে দুর্বল অবস্থা বিরাজমান, সেখান থেকে দলকে চাঙ্গা করা কতটা চ্যালেঞ্জ হবে, সেটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মুহূর্তে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের মুখোমুখি কিভাবে হবে। মূল চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে, মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে ঠিক কিভাবে নেবে, এগুলো এখন অনিশ্চিত। আওয়ামী লীগের বেশিরভাগ তৃণমূল নেতাকর্মী গত 5 অগাস্টের পর পালিয়ে বেড়াচ্ছেন। বিশেষত রাতে তারা বাসায় থাকেন না, এমনকি মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে কথা বলতেও সংকোচ বোধ করেন কেউ কেউ। পরিচয় গোপন রাখার শর্তে আওয়ামী লীগের একজন তৃণমূল নেতা বলেন, দলের কোনো খোঁজ খবরই তার কাছে নেই, সবাই তো আছে দৌড়ের উপরে। দলের কাজ কাম নিয়ে আমাকে কোনো পরিকল্পনা নাই, নিউট্রাল অবস্থায় আছি, কারো সঙ্গেই যোগাযোগ হয় না, আর কেউ নাইও। তৃণমূলের এই নেতা দলের নির্দেশনা নিয়ে অন্ধকারে আছেন, তবে তার চেয়ে বেশি ক্ষুব্ধ হয়ে আছেন তার ভাষায় নিজ দলের কিছু দুর্নীতিবাজ নেতাদের উপর। বলছেন, আসলে খারাপ লোকদের দল থেকে বের করে দিতে হবে। আওয়ামী লীগের তৃণমূল এই নেতা বলেন, যে নির্যাতন এখন আমরা হইতেছি, এটা নিয়ে ভাই বহু দুঃখ মনের মধ্যে। অনেক সময় সারাদিন চোখের পানি ফেলি, মনে মনে ভাবি দুর্নীতিবাজ নেতা যারা অন্যায় করেছে তাগো জন্য এখন পালায় থাকতে হয়, জেল খাটতে হয়, রাতে বাগানে থাইকা মশার কামড় খাইতে হয়, মামলা খাইতে হয়, কিন্তু কেন আমি এইসব ভোগ করুম। তার ভাষায়, যারা দুর্নীতি করেছে ওদের জন্য আমার এই অশান্তি, ওরা যদি দলের ভেতর থাকে তাইলে আমরা আর এর মধ্যে মাথা ঘামাবো না। এই তৃণমূল নেতা মনে করেন দলের পরিশুদ্ধি দরকার, এমনকি এই ব্যক্তি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। তবে সবাই যে এমন অবস্থায় আছেন তা নয়, ক্ষোভ থাকলেও সাংগঠনিক নির্দেশনার অপেক্ষাতেও আছেন অনেকেই। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে তাকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে। যদিও প্রকাশ্যে আসা বলতে ফোন আলাপ বা বিবৃতির মাধ্যমে বক্তব্য দেয়াকে বোঝায়। প্রথমবারের মতো শেখ হাসিনা ফোন আলাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন আওয়ামী লীগ সরকারের পতনের 1 সপ্তাহ পর, গত 12ই আগস্ট। সে সময় একটি জেলায় আওয়ামী লীগ নেতার সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলের নেতাকর্মীরা। এরপর মাসখানেক ধরে শেখ হাসিনা কথা বলছেন মূলত বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে। এসব ফোন আলাপ পরে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দলীয় কোনো ফোরামে, যেটা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে। মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সবশেষ এখন দেশে এবং দেশের বাইরে অবস্থানরত দলের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর রয়েছে গণমাধ্যমে। এই বৈঠকের উদ্দেশ্য নাকি দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করা। কিন্তু দেশের ভেতরে যেখানে দলের কেউই নেই, কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, সেখানে দল কিভাবে সংগঠিত হবে সেটি একটি বড় প্রশ্ন।